আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার আরও একটি ভ্লগ শেয়ার করছি, লন্ডনে ঘোরাঘুরির ভ্লগ। লন্ডনে যাওয়ার পর যে কয়দিন ছিলাম আসলে প্রতিদিনই কোনো না কোনো কারণে বের হয়েছি, হয় ঘুরতে বের হয়েছি, না হলে বের হওয়া আসলে হয়েছেই। তো যেহেতু ওয়েদার ভালো ছিল, ঘোরাঘুরি হয়েছে। লন্ডনে যাওয়ার আগে যখন ফ্রান্সে ছিলাম, ওই কয়দিন মনে হচ্ছিল যে এবার মনে হয় আর সামার আসবে না, কারণ ওয়েদার এতটাই খারাপ ছিল। দেখে মনে হচ্ছিল সামার মনে হয় আর হবে না, ঠান্ডা যাচ্ছিলই না। তো লন্ডনে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বেশ ভালো ওয়েদার পেয়েছি। সামারটাও বেশ মনে হচ্ছিল যে এখনই মনে হয় সামার শুরু হলো। ওই দিন আমরা দূরে কোথাও যাইনি, লুটনেই ছিলাম বাসাতে। তো শেহেজা আর আরফান দুইজনই বাইরে যাওয়ার জন্য অনেক অস্থির হয়েছিল। যেহেতু ওয়েদার ভালো ছিল, তো আরফানের বাবা বললো চলো আমরা একটু পার্ক থেকে ঘুরে আসি। তো ভাইয়া মানে আমার সেজ ভাসুর, উনি বললো যে বাসার কাছে একটা পার্ক আছে, চলো ওইখানে যাই। আর আন্টি ওই দিন অফিসে গিয়েছিল, বিকেলবেলা ব্যাক করলো, ওই সময়ই আমরা আবার বের হলাম। তাদের সাথেও দেখা হয়ে গেল। আরফান আর শেহেজা দুইজনই বাইরে বের হয়ে খুবই খুশি। আর শেহেজা কিন্তু অনেক কেয়ারিং, মাশাল্লাহ। ছোট মামার কিন্তু সে খুব ভালোই খেয়াল রাখতেছিল যেন মামাটা ব্যথা না পায়। বৃষ্টি আন্টির বাসার একদম কাছে একটা পার্ক আছে বাচ্চাদের জন্য। বাচ্চারা বিকেল টাইমে এখানে খেলাধুলা করে। পার্কের ভিতরে অবশ্য কাজ চলছিল, এই জন্য পার্কের গেটে তালা দেওয়া ছিল। তো তাতে কি, বাচ্চারা কি আর মানে গেটে তালা, তাতে কি। পাপার কাছে এসে আরফান দাবি করলো সেই ভিতরে যাবে, শেহজা নানা ভাইয়ের কাছে দাবি করলো সেই ভেতরে যাবে। তারপরে ওদেরকে উঠানো হলো যে তোমরা ভেতরে যাও। ভাইয়াও তো দেখলাম চলে গেল। আরফানের বাবা বলতেছে আমিও থেকে কি করবো, আমিও ভিতরেই যাই। পরে আমি কিছুক্ষণ বাইরে ওয়েট করছিলাম, যেহেতু গেটে তালা ছিল, আমি কিভাবে যাব। পরবর্তীতে কিন্তু আমিও আরফানের বাবার হেল্প নিয়ে ভিতরে চলে গেছিলাম। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। বাচ্চারা তো খেলাধুলা করতে পারলেই অনেক খুশি হয়। শেহজা আর আরফান খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়ছে। ভেতরে অবশ্য দু একটা বাচ্চা ছিল, ওরা আমরা যাওয়ার পরে বের হয়ে গেল, আর এক দুইজন ছিল ওরা খেলতেছিল। এদিকে কিন্তু আমার ভাসুরও অনেক খুশি, বাচ্চাদের মতো সেও খেলাধুলা করতেছিল। অবশ্য ফ্যামিলি মেম্বারও যখন একসাথে থাকি আমরা সবাই কিন্তু এরকম ফ্রেন্ডলি থাকি। আমার সেজো ভাইয়া তো সবার সাথে অনেক ফ্রেন্ডলি। শুধু সেজো ভাইয়া না, আমার বাকি যে সবাই ভাইরা আছে, আমার হাজব্যান্ডরা তো 7 ভাই, সবাই অনেক ভালো, অনেক কেয়ারিং। একসাথে থাকলে অনেক ভালো সময় কাটে সবার, কারণ সবাই অনেক ফ্রেন্ডলি এবং অনেক কেয়ারিং। আমি আমার বাবার বাড়িতে যেমন ছিলাম, যেমন ভালোবাসা পেয়েছি বাবা মা ভাইয়ের থেকে, আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতেও সেম জিনিসটাই পাই, সবার থেকে অনেক ভালোবাসা পাই। এটা আলহামদুলিল্লাহ বলতে হয়, অবশ্যই আলহামদুলিল্লাহ। এদিকে দেখেন, বাচ্চাদের সাথে পার্কে এসে এনারা দুই ভাইও বাচ্চা হয়ে গিয়েছে। কি সুন্দর বাচ্চাদের মতো দোলনায় দোল খেলছে। আমার কাছে কি মনে হয় জানেন, পরিবারের সাথে হাসি মুখে যদি কঠিন পরিস্থিতিও পার করা যায়, সেটাও কিন্তু বেশি কঠিন মনে হয় না। একসাথে সবাই মিলেমিশে থাকতে পারলে ওইটাই ভালো থাকা। কারণ আমাদের এই ছোট্ট জীবনে সবাই একসাথে যদি হাসি খুশিভাবে থাকা যায় আর দিনগুলো পার করা যায়, এটাই তো অনেক কিছু, তাই না? আমার ছেলেটা আবার এক জায়গায় বেশিক্ষণ স্থির থাকতে পছন্দ করে না, সবসময় দৌড়াদৌড়ির মধ্যেই তার ভালো লাগে। দোলনাতে বসে তার ভালো লাগছিল না, নামাই দেওয়া হয়েছে, তারপর এদিকে সে দৌড়, এদিকে এসেও স্থির না, এদিক সেদিক শুধু দৌড়ায় বেড়াবে। ওকে নিয়ে যদি কোনো সময় পার্কে বন্য কোথাও যাই, ওর পিছনে দৌড়াইতে দৌড়াইতে ওর বাবাও টায়ার্ড হয়ে যায়, আর আমি থাকলে তো আমি নিজেও টায়ার্ড হয়ে যাই। এই জন্য যখন বাসায় থাকি ফ্রান্সে, যদি বাইরে বা পার্কে কোথাও নিয়ে যাই, আমি বলি তুমি নিয়ে যাও, কারণ ওকে বাইরে নিয়ে গেলে শুধু দৌড়াদৌড়ির ভিতরে সে থাকে। আমাদের শেহজাও কিন্তু কম দৌড়াদৌড়ি পছন্দ করে না, সেও কিন্তু এরকম দৌড়াদৌড়ি করতেই পছন্দ করে। আসলে বাচ্চারা মনে হয় এরকমই হয়। আমার কাছে তো ভাইয়ার এই স্প্রিংয়ের ঘোড়াতে ওঠাটা খুবই বেশি মজার লেগেছে। ভাইয়া খুব বেশি এনজয় করতেছিল। নাতনির সাথে পার্কে এসে ভাইয়াও দেখি যে একেবারে নাতনির মতোই বাচ্চা হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার তো খুব ভালো লাগছে ওদের সাথে বাইরে এসে, কারণ পরিবারের একসাথে থাকলে তো খুব ভালো লাগে। আমি বাংলাদেশে থেকে এসেছি প্রায় 1.5 বছরের মতো। আরফান তখন অনেক ছোট ছিল, একবার দেশে গিয়েছিলাম। আমরা অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে লন্ডন যাব, কিন্তু আসলে ওইরকমভাবে সময় বা সুযোগ হয়ে উঠছিল না। এবার যেহেতু ভাইয়া ভাবিও লন্ডন আসছে, তো ভাবলাম তারা যেহেতু আছে আমরাও যাই, এবার ঘুরে আসি একসাথে, অনেক মজা হবে। তো আসলেই তাই, এবার ঈদ করতে যখন লন্ডনে গেলাম সবাই একসাথে, খুবই ভালো সময় কেটেছে আমাদের। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমরা বাসার দিকে রওনা দিলাম। আর আজকে আমি আমার পরিবার নিয়ে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে,
প্লিজ একটি লাইক দেবেন আর পেজটি ফলো করে সাথে থাকার অনুরোধ থাকলো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভ্লগে। আল্লাহ হাফেজ।